আমি তো ঠিক আছে সেরকম না কিন্তু দেখাতে পাই না তিন বেলা বুঝছো মামা এজন্য তোমার বডিটা একদম ভ্যানের সিং না ঠিক আছে তোর একটু করাটা উচিত আচ্ছা যাই হোক দোস্ত সরি ইয়া করিস আসলে তোর এরকম কেন ই লাগছে উদাসী মনে লাগে আজকাল আসলে আমি আমার মধ্যে নাই সোজা কথা তাই মা তুই কই গেছিস মামা আমি আসলে সাফার মধ্যে হারিয়ে গেছি সাফা হ্যাঁ দোস্ত আর দেখতে জানোস কার মতো পুরা সাবিলা সাবিলা দোস্ত পুরাই সাবিলা আমি শয়ন স্বপন এখন শুধু তাকে দেখি আমাদের এলাকায় নতুন আসছে বুঝছো আমি কি দেখবো না দোস্ত অবশ্যই দেখবি যখন তোর ভাবি হবে তখন তুই তিন বেলা করে দেখিস কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু কিছু তো হতে পারে মামা বেটা তুই সবসময় বেটা আমার কাজে শুধু বাধা দিস না ঠিক আছে ভাবি ঠিক আছে আমি তোর বউ আমার বন্ধু বানাইলাম তাহলে তো হবে মামা তুই বন্ধু হিসেবে দেখবি ঠিক আছে আর কিছু না ঠিক আছে এখন দোস্ত সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাজ হলো আমার পাশে ফ্ল্যাটে থাকে যেভাবে হোক তার নাম্বারটা জোগাড় করা ঠিক আছে এখন তুই আমার দোয়া করবি যেন হলো আমি তার নাম্বারটা জোগাড় করতে পারি ঠিক আছে মামা নাম্বারটা যদি তুই আগে পেয়ে যাস আমাকে একটু দিস মামা হ্যাঁ তুই বেটা মুড়ি ও মামা তোর জন্য আমি করবো তাই বুঝিস না আমার জন্য না আমি তোর জন্য আমি রিকোয়েস্ট করবো তাকে বুঝিস না কথা ঠিক আছে মুড়ি ঝালমুড়ি খাইতে লাগে তোর 5 টাকা আমি এই যে তোরে 10 টাকা দিলাম মামা মুড়ি খা মামা 20 টাকা লাগে মামা আচ্ছা যা 10 টাকা দে 10 টাকা দে আগে 10 টাকা দে আরে আচ্ছা যা তুই 30 টাকা নে তারপরও কার নাম্বার চাইবি ঠিক আছে হাবিলা ও খালাই তো 30 টাকা দিয়ে গেল ভালো হইছে এই 30 টাকা আজকে মোবাইলই ভরে সারা রাত কথা বলবো কি মজা টাকা পেয়ে গেলাম হালাই তো একটা গুটি বাস নাম্বার তো দেবে না নাম্বার যে কিভাবে কালেক্ট করি ও সাফা এত সুন্দর নাম দেখতেও সাবিলার মতো সাবিলা মাই ক্রাশ হ্যালো ভাই 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 ভয় পাইছেন দূর মিয়া খালি মিয়া ড্রিম দেখার সময় মিয়া যত ডিস্টার্ব জান মিয়া দূর মিয়া আর কোন সময় ভাই রাগ করবেন না প্লিজ ভাই আরে মিয়া রাগ মিয়া বাসা মিয়া ঘুমাইতে হয় না মিয়া আপনি মিয়া এই জায়গায় একটু শান্তি মতো একটা মিয়া ড্রিম দেখছিলাম ইস ভাই কত সুন্দর একটা ড্রিম দেখছিলাম ড্রিম টাইম আপনার সাথে জরুরি কথা বলার জন্য আসছি আরে মিয়া জরুরি কথা নিয়ে এখনই বলার সময় হলো মিয়া পরে অন্য সময় বলতে পারলেন না মিয়া না ভাই আমি যে যাচ্ছিলাম তো আপনার মুখে সাফা সাফা নাম শুনলাম কি হইছে ভাই সাফার কি হইছে ভাই কি হইছে ভাই সাফার কি হইছে ভাই বলেন ভাই সাফার কিছু হয়নি ও ভাই আপনি বাঁচাইলেন ভাই আমি তো ভয় পেয়ে গেলাম বলেন কি না কি হয় কিছু নাই যে আপনি যে সাফার কথা বলতেছেন কি ফার্ম গেটে থাকে ইউনিভার্সিটিতে পড়ে হ্যাঁ ভাই ফার্ম গেটে থাকে তো ভাই হ্যাঁ ভাই আপনি চিনেন কি ভাই না আমি ও হচ্ছে আমার প্রতিবেশী আমাদের পাশাপাশি থাকে ও ভাই আপনার প্রতিবেশী ভাই ও তোমার ছোটবেলার প্রেমিকা আমি ছোটবেলা ওরে দেখতে দেখতে বড় হয়েছে ঠিক আছে আমার দিন রাত 24 ঘন্টা খালি আমি ওকে নিয়ে কল্পনা করি ঠিক আছে ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে ভাই এত বড় হয়েছে তো ওকে বুকের ভিতর স্বপ্ন নিয়ে ঠিক আছে অনেক ভালোবাসি ওকে ও আমার ভাই ক্রাশ আমার এই জায়গাটা আছে ভাই ওই জায়গাটা ও ভাই আপনি ভাই কিভাবে বলবো আপনি ভাই কিভাবে বুঝাবে ভাই ঠিক
আমার রাত দিন মানে দু চোখের পাতা পুরো মানে হাম করে দিয়েছে, ঠিক আছে। আমি ঘুমাইলে ওকে দেখি, জেগে ওকে দেখি। 24 আওয়ার্স শুধু ওকে নিয়ে ভাবি ভাই আমি, ঠিক আছে। আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি মানে এমনি? ওকে আমি দিনভরেই দেখি, বললাম না, ঘুমাইলেও দেখি। যে ডেটিং বা এরকম আর কি? ও ভাই এত কষ্টের কথা ভাই আর বলেন না ভাই, অনেক কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, ঠিক আছে। কেন ভাই কষ্ট? কিভাবে বলবো ভাই বলেন ভাই, আমি ওকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। কাঁদবেন না ভাই, কাঁদবেন না। আমি একটা ব্যবস্থা করতেছি, মানে ওর নাম্বার কি আপনার কাছে নেই? ছিল তো ভাই, ঠিক আছে, নাম্বারটা ছিল ভাই, কিন্তু ভাই আমার মোবাইলটা হারাই যাওয়ার কারণে ভাই ওই নাম্বারটা ভাই চলে গেছে ভাই, ঠিক আছে। আমি যেদিন নাম্বারটা পাই সেদিন ভাই চলে গেছে ভাই। ভাই আপনি কিছু করেন তো আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য করার জন্যই আমি আসছি। ও রিয়েলি ভাই? আপনার কথা শুনেই আমি আসছি যে আপনি ওকে অনেক ভালোবাসেন। ভাই আপনি ভাই আমার মায়ের পেটের ভাইয়ের চেয়ে ভাই আপন ভাই, ঠিক আছে। আসেন ভাই, কাছে আসেন ভাই, কাছে আসেন ভাই, বুকে আসেন ভাই, ঠিক আছে, আসেন ভাই। ঠিক আছে। কি খাবেন ভাই বলেন ভাই, কি খাবেন ভাই? খাওয়া দাওয়া পরে আগে হচ্ছে আপনাকে একটা খবর দেই ভাই। মিষ্টি মুখ না করলে হবে ভাই? এত ভালো একটা সেটা হচ্ছে যে সাফা হচ্ছে আমার প্রতিবেশী। ও ভাই, হ্যাঁ, ও প্রতিদিনই আমার বাসায় আসে, আমার মায়ের হাতে আচার খেতে আসে। ভাই আমিও তো খাবো ভাই আপনার মায়ের। হ্যাঁ সেটা খাবেন, কিন্তু আগে সাফার নাম্বারটা দিচ্ছি আপনাকে। ওই ভাই দেন, ভাই দেন। হ্যাঁ দিচ্ছি, একটু পরে দিচ্ছি, একটু পরে। পরে কেন ভাই, পরে কেন? লেট করলে দেরি হয়ে যাবে তো ভাই। নিজের উপকারটা করলেন ভাই, নিজের আপন মায়ের পেটের ভাইও ভাই এত উপকার করেন ভাই। আপনার ভাই কি বলে যে ভাই ঈদ দেবো ভাই, ধন্যবাদ দেবো ভাই, আমি বলে বোঝাইতে পারছি না ভাই। আপনার বাসাটা কোথায় একটু বলেন তো? ভাই আমার বাসা ধানমন্ডি ভাই, আমি তো ধানমন্ডি থাকি। ওই যে কমিশনার গলি চেনেন না, আফসাউদ্দিন রোড, ওই কমিশনার তো আমার আপন চাচতো ভাইয়ের ভাই, ঠিক আছে। আরে ভাই আমি নিজের লোক ভাই, কোনো সমস্যা হলে পরে ঠিক আছে খালি বলবেন ভাই, দেখবেন সব একদম সাফা কিরকিরা হয়ে যাবে, ঠিক আছে। টেনশন করেন না ভাই। কল দিবেন নাকি পরে কল দিবেন? ভাই একটু পরে দিয়ে বুঝেন না, অনেক পার্সোনাল কথাবার্তা থাকে তো, ঠিক আছে। আপনি হচ্ছেন ভাই তার বড় ভাইয়ের মতো ভাই, আপনি আমারও ভাই বড় ভাই ভাই। আপনি বড় ভাই ভাই, আপনি আমার বড় ভাই। হ্যাঁ ভাই বলেন ভাই। একটা রিকোয়েস্ট, আমি যে তার নাম্বারটা দিছি এটা কখনোই আপনি ভুলেও বলবেন না। কি বলেন? আমি তো জানি না কে নাম্বার দিয়েছে, ঠিক আছে। আপনি কেন কেউই জানবে না, তাহলে তো ও আমাদের বাসায় আসবেই না, পরে ঝামেলা হবে। না না ভাই আপনি টেনশন করেন না ভাই, আপনি ভাই কাউকে বলবেন না, মানে কোনো চিন্তা ভাবে নেই, পুরো সিক্রেট থাকবে, কোনো পুরো সিক্রেট থাকবে, কোন চিন্তা করবেন না আপনি, ঠিক আছে। অবশ্যই এটা, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ওকে ভাই। ভাই কিছু খাইলেন না ভাই? না পরে আরেকদিন ভাই খাইতে হবে কিন্তু একদিন, ঠিক আছে। হ্যাঁ ভাই এই থাকলো ভাই, খাবেন কিন্তু। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে ওকে ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। ও যা, নাম্বার তো পেয়ে গেছি। আসলে মজ বলে আপনার চেয়ে পর ভালো, সত্যি লোকটা অনেক ভালো। আমি আগে প্রেম করি, ওই দীপ্ত হালাইরে দেখাই দেবো প্রেম কারে কয়, ঠিক আছে। দীপ্তর একটা বাস খাওয়াই দেবো, আমি প্রেম করে দেখাই দেবো দীপ্তকে, ঠিক আছে। ও নাম্বারটা অনেক সুন্দর করে সেভ করি, মাই জান। নাম্বার তো সেভ করলাম, কিন্তু ফোন যে যাবো, আমার মোবাইল তো ব্যালেন্স নাই, কি করা যায়? ও ইয়েস, হালা মদ নত টাকা দিয়ে গেল, ওর 30 টাকা ভরে আজ করে বাস মারবো, প্রেম করাই দেখা দেবো। এই 30 টাকা দিয়েই প্রেম হয়ে গেল। কোনো ব্যাপারই না, আগে যাই ব্যালেন্স করি। ওয়াও, আজকের ওয়েদারটা তো অনেক রোমান্টিক। এই রোমান্টিক ওয়েদারে আজকে প্রেমটা হয়েই যাবে। সাফাকে মনে হয় কলটা দিয়েই দিই, এখন দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। মনটা অনেক ঘোরাধুরা, প্রেমটা মনে হয় হয়েই যাবে। হ্যালো, কে বলছেন? আপনি কি সাফা বলছিলেন? জি আমি জয় বলতেছিলাম। জয়? জয় নামের কাউকে তো আমি চিনি না। মানে আপনার সাথে আমার একটু কথা ছিল, আপনি যদি একটু আমাকে একটু সময় দিতেন তাহলে আমরা একটু কিছু কথা বলতে পারতাম। আচ্ছা শুনেন, আমি এত ঘোরায় পেঁচিয়ে এত কথা বলতে পারি না, বুঝছেন। আমি একটা সহজ সরল ছেলে, তো আমি যা বলবো ইজিলিভাবে এবং অনেক সহজ সরলভাবে বলে দিই, ঠিক আছে। আমি অনেক পছন্দ করি আপনাকে, বুঝছেন, এবং আমি আপনাকে সাথে প্রেম করতে চাই। আপনি আমার সাথে প্রেম করতে চান? কি বলছেন? তাহলে আমি আপনার সাথে প্রেম করতে পারি। আমি তো সেই ছেলেদের সাথে প্রেম করি না। আমি যেমন ছেলেদের সাথে প্রেম করি তাদের অবশ্যই টল হতে হবে, স্মার্ট হতে হবে, অনেক সুন্দর হতে হবে। তো আপনি কি অনেক সুন্দর? ও হ্যাঁ অবশ্যই, আমি তো স্মার্ট, ড্যাশিং, হ্যান্ডসাম, লুকিং ভেরি নাইস, ঠিক আছে, কোনো ব্যাপারই না।
তো আপনি সুন্দর আমি কিভাবে বুঝবো? আমাকে প্রমাণ দেন। ও আচ্ছা, প্রমাণ দিতে হবে? বলুন না কি প্রমাণ চান। কিভাবে দিবেন প্রমাণ? আপনি আমার ফেসবুকে অ্যাঞ্জেল পরি নামে আমার ফেসবুক আইডি আছে, আপনি সেখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ও শুনেন, আগে অ্যাড করব না, আমি এখন আপনাকে অ্যাড করতে পারবো না। আপনি করেন, আপনি এখন একটা সেলফি তুলে মেসেজে আমাকে সেন্ড করেন, দেন আমি আপনাকে দেখব আপনি সত্যি সত্যি স্মার্ট, অনেক টল, হ্যান্ডসাম কিনা, দেন আমি আপনার সাথে প্রেম করব। তো আগে আমাকে টেক্সট করেন। ও আচ্ছা, সেলফি, এটা তো খুব ব্যাপারই না, ঠিক আছে। আপনি জানেন আমার ফ্রন্ট ক্যামেরা কত? 30 মেগাপিক্সেল ক্যামেরা। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি এখনই ছবি তুলে দিচ্ছি, নো প্রবলেম, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ওকে, আমি এখনই দিচ্ছি। হ্যাঁ, ওকে ভাই। হ্যাঁ সাফা, হ্যাঁ পিকগুলো পাইছো? কেমন লাগলো পিকগুলা? আমি আপনার ছবি দেখেছি, দেখতে একটু বোকাশোকা হলেও খারাপ না, ভালোই। আমার তো আপনাকে খুবই ভালো লেগেছে। ও হ্যাঁ, শোনো, দেখতে আসলে আমি একটু বোকাশোকা হলেও ঠিক আছে, আমি কিন্তু মানুষ হিসেবে একদম খাঁটি এবং পিওর, ঠিক আছে। হ্যাঁ, তুমি দেখলেই সব প্রমাণ পেয়ে যাবে। তো আপনার সাথে মিট করতে অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমার বাবা মা তো আমাকে বাসা থেকে বেরই হতে দেয় না। কিভাবে বের হব? ও তুমি দেখা করতে চাও? হ্যাঁ, ওকে, নো প্রবলেম, বলো। এক কাজ করুন তাহলে, আপনি, আমার বাবা মা কালকে বাসায় থাকবে না, আন্টিদের বাসায় যাবে। তো আমি তো বের হতে পারবো না, দারোয়ান আঙ্কেল আমার বাবা মা আসলে বলে দিবে। তো আপনি কালকে চলে আসুন। আমি না আপনাকে আর আপনি বলতে পারছি না, বোরিং, বিরক্তিকর লাগছে। আমি এখন থেকে তোমাকে তুমি করে বলবো। হ্যাঁ, তুমি বলতে আমার খুব ভালো লাগে। তো তুমি কাল আমার বাসায় 10টায় চলে আসবা, আমি আমার বাসার ঠিকানা সেন্ড করে দিব, ঠিক আছে? কি বলো? ও আচ্ছা, তুমি এসএমএস করে দিবা? কোনো ব্যাপার না, তুমি ঠিকানাটা আমাকে এসএমএস করে দিও, ঠিক আছে? অবশ্যই, আমি আগামীকাল সকাল 10টায় চলে যাব, তুমি টেনশন করো না। হ্যাঁ, আমি না গেলে আমার লাশ যাবে, ঠিক আছে? আমি তো পৌঁছাবই, তোমার টেনশনের কোনো কারণই নেই, ঠিক আছে? তুমি অবশ্যই 10টার দিকে আমাকে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আসবই। ওকে, বাই। ও ইয়েস, কাজ তো হয়েই গেল, প্রেমটা তো হয়েই গেল, কেউ আর ঠেকাইতে পারলো না। গুটিবাজ দীপ্ত, তুই তো ভাবছিলি নাম্বারটা দিবি না, তাই না? নাম্বার তো পেয়েই গেলাম, নাম্বার সাথে তো অ্যাঞ্জেল পরিও পেয়ে গেলাম। সাফা এখন শুধু আমার। ও প্রেম তো করবোই, অনেকগুলো সেলফিও তুলবো, সেলফি তুলে শুধু দেখাবো দীপ্তকে, ও তো দেখবে আর জ্বলবে। কি মজা! দোস্ত
না আজকে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। যা শালা, মুরগি তো হয়ে গেল কাম। বস একটা ফোন দিয়ে দিই। বস কাজ তো শেষ, মুরগি ক্লোজ। ওকে ঠিক আছে, আমি আসতেছি। এই হচ্ছে মুরগির সবকিছু। সাব্বাস, হ্যাঁ তোর আমি পছন্দ করি। হ্যাঁ 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 অনেক কামের আছিস তুই। হ্যাঁ। সমস্যা একটা আছে। কি বস? এত বেশি কথা বলস কেন? ও তোরে সময় দিছিলাম 1 মিনিট, 1 মিনিটের মধ্যে মুরগির নাম্বার দিয়ে চলে না, আসবি। ওই- এত কথা বলস এটা কেন? তো আবার ন্যাচারাল। শোন, এটা হলো মুখ, কখন কি বের হয়ে যায় ঠিক আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, নেক্সট ঠিক টাইম আছে, দোয়া করবেন। 30 সেকেন্ডের বেশি কোনো কথা না। ওকে ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। এই কি বস। সব সিরা বেরা মানিব্যাগ দিছস? ঠিক আছে, এইগুলো ছিল বস, আমি তো কিছু নিয়ে আসিনি। ওর পকেটে কিছু ছিল, ওই মুরগির পকেটে ছিল। আচ্ছা দাঁড়া দেখি কত আছে। 500 টাকা ঘোর ফের। বস অনেক পকেটে তো অনেক অনেক ছিল। শোন, আমার এরকম আরো মুরগি আছে, সব মুরগি তো খাওয়ান দিতে হয় নাকি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছ না? ঠিক আছে যা, আর শোন চোখ কান খোলা রাখবি, ঠিক আছে? আর ফোন দিলে জায়গা মতো পৌঁছায় যায়, আচ্ছা ওকে বস। ঠিক আছে? আল্লাহ হাফেজ। হাত মিলাস কে? ও সরি। সালাম দে, জোরে সালাম দে। আসসালামু আলাইকুম। ওকে যা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভাই বয়স টয়স হয়ে গেছে, প্রেম টেম করায় দেন একটা। আরে ভাই আমরা আছি ছোট ভাই, আপনাদের বিয়ের সাথে হলে তো পরে আমরা করবো তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো সমস্যা নেই, শোনেন একটা কাহিনী হচ্ছে। বলেন। আমার বাসার পাশে একটা নতুন মেয়ে আসছে, নাম হলো সাফা। একদম সেই সুন্দর, বুঝছেন? তাহলে ওই নাম্বারটা আমাকে দেওয়া যাবে? হ্যাঁ রে ভাই, নাম্বারটা মতো আমি পকেটে নিয়ে ঘুরি। কয়টা নেবেন? হ্যাঁ Oh,